তিনি একটা সুন্দর উপমা দিয়েছেন। তিনি বলেন, এক বিশাল এক বাগানের মালিক বাগানের কাছে বসা আছে, কোন শ্রমিক পাচ্ছে না বাগানের ফল পেরে দিবে। বাগানে আঙ্গুর আছে, বেদানা আছে, কমলা আছে, রকমারি ফল ফুল আছে, কিন্তু তিনি পারতে পারে না। একজন শ্রমিক খুঁজছে। এমন সময় একজন পথিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। পথিককে ডাকলো, ভাই এদিকে আসো, দেখো আমার বিশাল এই বাগান, এই বাগানের ভিতরে প্রবেশ করো, একটা টুকরি নিয়ে যাও, এই উত্তরের গেটে প্রবেশ করবে, দক্ষিণের গেট দিয়ে বের হয়ে যাবে। তুমি এখান থেকে যত ফল পারতে পারবে, তোমার অর্ধেক আমার অর্ধেক। রুজির সহজ পথ না? গরিব মানুষ বড় খুশি হইল। ফল ফ্রুট ছেলে মেয়েদের জন্য কিনে নিতে পারি না, আজকে এমন একটা সুযোগ তৈরি হলো, আজকে আমি টুকরি বুঝাই করে বাড়িতে আমার ফ্যামিলির জন্য ফল ফ্রুট নিয়ে যাব। ভালো করে লক্ষ্য করুন, মনোযোগ দিয়ে কথা না শুনলে বুঝতে পারবেন না। শর্ত দিল, উত্তরের গেটে প্রবেশ করবে, দক্ষিণের গেটে বের হবে। হাঁটতে হাঁটতে তুমি দেখবে তুমি হাতের দ্বারা নিচ থেকেই তুমি কমলা লাগাল পাচ্ছ, তুমি আঙ্গুর লাগাল পাচ্ছ, আম পাচ্ছ, সবকিছু পাচ্ছ। তুমি পারবে আর হাঁটবে। সামনে কদম যাওয়ার পর পিছনে কদম আর ফেরাতে পারবে না। তুমি যাইতে 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 বাগানের শেষ পর্যন্ত যা পারতে পারো। ওই লোক দেখলো, আরে এক গাছের ফল ফাললেই তো আমার এই টুকরি বুঝাই হয়ে যাবে। কিন্তু লোকটা যখন বাগানে প্রবেশ করলো, দেখলো সুন্দর কমলা আছে। সে বললো, দেখি আর একটু সামনে দেখা যায় ডালিমের গাছ আছে, সেখান থেকে ডালিম পারবো। এবার আর একটু সামনে আসে, অগ্রসর হয়ে বলতেছে, সামনের গাছ থেকে পারবো, এরপরের গাছ থেকে পারবো। এমন সময় যাইতে 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 সে দক্ষিণের সীমানা শেষ প্রান্তে চলে গেল। মাত্র দুই একটি গাছ আছে, কিন্তু একটা ফল নেই। টুকরি বোঝাই না টুকরি খালি? কেন? সময়। আলহামদুলিল্লাহ, আমেরিকা প্রবাসী গুলশান আরা 10,000 টাকা দিয়েছেন মসজিদে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, সবাই বলেন আমিন। কামাল মিয়া, জনাব কামাল মিয়া 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুন। আচ্ছা বলেন তো দেখি, এই যে তার টুকরি খালি না ভর্তি? কেন? সে সময় পাস করে যে আজ একটু পরে একটু পরে একটু পরে পারবো, আর একটু সামনে অগ্রসর হই। ইমাম গাজদালি বলেন, এই বাগানটা হলো মানুষের জীবন। এই বাগানটা হলো মানুষের জীবন। মানুষকে আল্লাহ তাআলা একটা সময় সীমা দিয়ে দিয়েছেন। ওই সময় সীমার শেষ প্রান্তে যখন চলে যাবে, তখন সে আফসোস করবে। কিছু মুহূর্ত হায়াত তার থাকবে, কিন্তু আমল করার কোনো সুযোগ থাকবে না। ওই পথিক যেভাবে শূন্য হাতে বাড়িতে যেতে হচ্ছে, শূন্য হাতে বাড়িতে যাবে, একটা ফল নিয়ে যেতে পারবে না, কারণ সে বাগানের শেষ প্রান্তে চলে গেছে। দু একটি গাছ আছে, ফল নেই। এবার বলেন কিন্তু মালিক কি পিছনে আসতে দিবে? আগেই তো বলে দিয়েছি, তুমি পিছনে আসতে পারে না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন ওয়া লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, হে মানব জাতি, হে ইমানদারেরা, সাবধান। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার সম্পদের লোভ, দুনিয়ার সন্তান সন্ততির মহব্বত আমার ইবাদত থেকে যেন তোমাদেরকে গাফিল না করি। কারণ তোমার সামনে এমন একটা সময় আসতেছে, সাকরাতুল মাউত তোমার সামনে আসতেছে, তোমার জীবনের কিছু অংশ বাকি থাকবে। তখন তুমি আফসোস করবে, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে আরেকটু হায়াত বাড়িয়ে দাও। দেওয়া হবে? আল্লাহ বলবেন, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকের হায়াত নির্ধারিত, তাই হায়াত যখন ফুরিয়ে যাবে, তখন কাউকে আর এক সেকেন্ড অবকাশ দেওয়া হবে না।
মুফাসসিরিন ইকরাম লিখেছেন মানুষের যখন সাকরাতুল মউত লেগে যায় তখন মানুষের চোখের যে একটা পর্দা আছে, যে পর্দার কারণে এখন আমরা ফেরেশতা দেখি না, আল্লাহর কুদরতি একটা পর্দা আছে। আমাদের দুই কাঁধে ফেরেশতা আছেন, আমরা বিশ্বাস করি না? আমাদের নেকি বদি লেখেন দুইজন ফেরেশতা আছেন, আমরা বিশ্বাস করি, কিন্তু দেখি না। চোখের একটা কুদরতি পর্দা আছে। মরণের সময় সাকরাতুল মউত যখন লাগবে তখন আল্লাহ তাআলা চোখের এই পর্দাটাকে উঠিয়ে দিবেন, তখন মানুষ ফেরেশতা দেখে। মানুষের সামনে জান্নাত জাহান্নাম ধরে তোলা হবে। মানুষটা যদি জান্নাতি হয় তাকে প্রথমে জাহান্নাম দেখানো হবে। দেখো এই যে আগুন ধাউ ধাউ করে জ্বলছে, এটা তোমার নামেও বরাদ্দ ছিল। প্রত্যেক মানুষের জন্যই আল্লাহ জান্নাতে একটা স্থান তৈরি করেছেন, জাহান্নামে একটা স্থান তৈরি করেছেন। তার আমল অনুযায়ী হয়তো সে জান্নাতে যাবে, নয়তো সে জাহান্নামে যাবে। ওই লোকটাকে বলবেন, দেখো তুমি ওই যে আগুন ধাউ ধাউ করে জ্বলছে, এটা তোমার জন্য প্রস্তুত ছিল, কিন্তু তোমার ঈমান ভালো ছিল, তোমার আমল ভালো ছিল, মরণের ভয় তোমার অন্তরের মধ্যে ছিল, তুমি সব সময় আমার হুকুম মতো দুনিয়াতে জীবন যাপন করেছো, এই জন্য এই জাহান্নামের আগুনকে তোমার জন্য হারাম করে দিলাম। বলে সুবহানাল্লাহ। এইদিকে তাকিয়ে দেখো, জান্নাত দেখা যাচ্ছে, আরাম আয়েশের কোনো শেষ নেই। তুমি যা চাইবে সেখানে তাই পাইবে। তোমার আরাম আয়েশের বিলাসিতা, তোমার খাবার দাবারের কোনো অভাব হবে না, সুখ শান্তির কোনো অভাব হবে না। তুমি ওই জান্নাতে প্রবেশ করবে, তোমার আমল ছিল বলা। সুবহানাল্লাহ বলবেন। ওই সময় ফেরেশতাও দেখবে, তখন তার এই যে যখন লোকটা জান্নাতি হয়, জাহান্নামী হবে, জান্নাতকে যখন আগে দেখানো হবে, এই যে বান্দা দেখো তোমার জান্নাত এটা তোমার জন্য বরাদ্দ ছিল, কিন্তু তুমি তোমার ঈমান ভালো ছিল না, তোমার আমল ভালো ছিল না, দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম মানোনি, তুমি রাসূলের তরিকায় চলোনি, এই জন্য এই জাহান্নাম থেকে তোমাকে জান্নাত থেকে বঞ্চিত করে তোমাকে ওই জাহান্নামের দিকে তাকিয়ে দেখো, ওই জাহান্নাম তোমার জন্য অপেক্ষমান। তখন তার অবস্থার কি হবে? তখন বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ একটু হায়াত দাও, আল্লাহ একটু হায়াত দাও, আমি ভালো হয়ে, একটু হায়াত দিলে আমি ভালো হয়ে আসবো। আল্লাহ বলবেন, না, এখন তো হায়াত দেওয়ার সুযোগ নেই, হায়াত বাড়িয়ে দেওয়ার সুযোগ তো আর এখন নেই, দুনিয়াতে তোমাকে অনেক হায়াত দিয়েছিলাম, কি করেছে? ওই লোকটা বারবার যখন বলতে থাকবে, আল্লাহ বলবেন, মনে করো তোমাকে দিলাম কিছু সময় হায়াত, তোমাকে একদিনের হায়াত দিলাম, 24 ঘন্টা হায়াত দিলাম, 60 বছর জীবন দিয়েছিলাম, 60 বছরের ভিতরে তুমি নামাজ পড়নি, 60 বছর জীবন দিয়েছিলাম, মাল দিয়েছিলাম, তুমি হজ করনি, টাকা দিয়েছিলাম, তুমি যাকাত দাওনি, মানুষের সাথে অন্যায় আচরণ করেছো, মানুষের উপর জুলুম করেছো, মানুষকে নির্যাতন করেছো, মানুষকে খুন করেছো, মানুষকে গুম করেছো, মানুষকে হত্যা করেছো, সামাজিকভাবে তুমি অশান্তি সৃষ্টি করেছে রেখে দিয়েছিলে, রাষ্ট্রীয়ভাবে তুমি একটা রাষ্ট্রটাকে একটা জাহান্নামের টুকরো বানিয়ে দিয়েছিলে। অল্প সময় হায়াত চাচ্ছ, তোমাকে অল্প সময় হায়াত দেবে। 60 বছরের জীবন তুমি যে কাটিয়েছো, এই নামাজ কিভাবে আদায় করবে, হজ কিভাবে আদায় করবে, যাকাত কিভাবে দিবে, তুমি এই মানুষের অধিকারগুলো কিভাবে আদায় করবে? বলবে, আল্লাহ আমি পারবো না, 60 বছরের জীবন, এই জীবনে যত নামাজ তরক করেছি আমি এখন আদায় করতে, হজ করতে আমি পারবো না এখন। তবে আমার কাছে এমন একটা পথ আছে, যে পথটা অবলম্বন করে আমি নেককার হয়ে যাব, আমাকে একটু সুযোগ। আল্লাহ বলবেন, এই এটা কি? সে বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আমাকে একটু হায়াত যদি দান করো, তাহলে আমার ব্যাংক ব্যালেন্স যা আছে, হাওড়ে যত জমি আছে, ঘরে যত আমার টাকা পয়সা আছে, সোনা রূপা আছে, আমার যত সহায় সম্বল আছে, সমস্ত সম্পত্তি তোমার নামে বিলিয়ে দিয়ে আমি নেককার হয়ে যাব। ওই দিন মানুষ দান করতে চাইবে, ওই দিন মানুষ চাইবে ভালো হয়ে যেতে, ওই দিন মানুষ চাইবে সে সংশোধন হয়ে যেতে, কিন্তু ওই দিন আসলে আর কোন কাজ হবে না। আল্লাহ তাআলা মরণটাকে লুকিয়ে রেখেছেন এই জন্য, যাতে ওই দিনের অপেক্ষা না করে প্রতিদিন প্রতি মুহূর্ত সে যেন তার অন্তরে এই ভয়টা হাজির রাখে, সে যেন মনে করে আমি এই মুহূর্তেও মরতে পারি। বুঝলেন তো মরণের লুকিয়ে রাখার সার্থকতা? নয়তো পাপ করতেই থাকতো। অপরদিকে
যদি কাউকে জানিয়ে দেওয়া হতো তোমার হায়াত আর 1 সপ্তাহ, এখানে যারা আছেন যদি আমাদেরকে জানিয়ে দেওয়া হয় যে আপনাদের হায়াত আর 1 সপ্তাহ, কি বুঝেন? এমনি মরো আর 1 সপ্তাহ লাগবে না, হার্ট অ্যাটাক করে এখনই শেষ হয়ে যাবে। বিষয়টা এমন না। ওই লোকটা যে মসজিদে এসে প্রবেশ করবে, এই যে ওয়াজ মাহফিলে বসবে, আর বাড়িতে যাবে না, মসজিদে বসে থাকবে, সে ঘরের খবর নিবে না, মসজিদে পড়ে থাকবে, তার বউয়ের খবর নিবে না, মসজিদে সে যায় পড়ে থাকবে, তার সন্তানের খবর নিবে না, মসজিদে সে যায় পড়ে থাকবে, তার সংসারের খবর নিবে না, তার জীবন যাত্রা, তার সংসার, তার স্ত্রী সন্তান, তার পরিবার, তার মা বাবা সব কিছু তার ভুলে যাবে। ও সবকিছু থেকে সে দূরে সরে সে বৈরাগী হয়ে যাবে। তো তখন তার সংসারটা অচল হয়ে যাবে। তো আল্লাহ তাআলা হায়াতকে লুকিয়ে রেখেছেন যাতে করে আরো 50 বছর বাঁচবো, আশা আছে। এই জন্য দুনিয়ার কাজও করে এই মুহূর্তে মরে যেতে পারি, দুনিয়ার কাজ করতে গিয়ে সে হারাম কাজ না করে বাঁচতে পারি আর 50 বছর, এই আশা নিয়ে দুনিয়ার কাজ করবে, ব্যবসা করবে, চাকরি করবে, রুজি করবে, বিদেশ যাবে। কিন্তু সে ব্যবসার দোকানে বসেও যে কাউকে ঠকাবে না, কারণ এখন যে আমি তাকে ওজনে কম দিব, এখন আমার মৃত্যু আসতে পারে, কার সাথে মিথ্যা বলবে না, এখন যে আমি মিথ্যা বলবো এই মুহূর্তে আমার মরণ আসতে পারে, পারে না? এই হলো মরণকে লুকিয়ে রাখার রহস্য। আল্লাহ পাক আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে বলতেছে